হ্যাঁ, হয়তো আমি তোমাদের মতো বড়লোক না, হয়তো আমার জামাই বিদেশ থাকে না, হয়তো আমি প্লেনে উঠতে পারিনি, হয়তো আমি তোমাদের সমানও না, কিন্তু তোমাদের যোগ্যতাও আমার নেই। তোমরা অনেক নামাজ পড়ো, রোজা রাখো, ইবাদত করো, হয়তো তোমাদের কাছে আমি তুচ্ছ, কিন্তু বেলা শেষে, দিন শেষে একটা কথা মনে রাখবা, আমিও মানুষ, আমারও কিছু আত্মসম্মান আছে। আমিও, হয়তো আল্লাহ যদি চায়, আমিও একদিন তোমাদের চেয়ে অনেক উপরে থাকতে পারবো, কিন্তু সেটা আমি কখনো চাই না। আমি চাই না কোনো মানুষকে তুচ্ছ করে কোনো কথা বলি। আমি চাই না কোনো মানুষ আমার থেকে ছোট হয়ে যাক। আমি চাই সবার থেকে ছোট আমি থাকি। আমি চাই আমি গরিব থাকি, তারপরেও আমি যার কাছ থেকে সম্মান পাওয়ার সে আমাকে সম্মান দিবে, যে আমাকে ভালোবাসার সে আমাকে ভালোবাসবে, যে আমাকে উপরে উঠানোর সে আমাকে উপরে উঠাবে। হ্যাঁ, হয়তো তোমাদের অনেক বিল্ডিং আছে, স্বামীর অনেক টাকা আছে, আমার স্বামীর অনেক টাকা নাই, হয়তো আমার ঘর নাই, হয়তো আমার ভালো একটা বাড়ি নাই, কিন্তু মনে রাখবা, আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আমাকে নিঃস্ব করে নাই, এখন পর্যন্ত কোনো কিছুতে নিঃস্ব করে নাই। কোথাও না কোথাও আমাকে এক টুকরা নামাজের জায়গার ব্যবস্থা করে দিবে আমার মেয়ের জন্য। সেদিন হয়তো আমি এটা বলতে পারবো যে আমার এক টুকরা নামাজের জায়গা আছে। আর যেমন বলতে পারি পৃথিবীর থেকে সবচাইতে সুখী আমি, কেন জানেন? কারণ আমি কন্যা সন্তানের মা হয়েছি। কন্যা সন্তান মানেই হচ্ছে স্বর্গ, কন্যা সন্তান মানেই হচ্ছে জান্নাত। আর কিছু পারি বা না পারি, তাকে একটু ভালোভাবে মানুষ করার চেষ্টা করব, বড় করার চেষ্টা করব, সম্মানের সাথে তাকে রাখার চেষ্টা করব। মহান আল্লাহ তাআলা খুশি হয়ে আমাকে কন্যা সন্তান দান করেছে। তাকে হয়তো এক ভরি স্বর্ণ দিতে পারবো না, একটা গাড়ি দিতে পারবো না, কিন্তু তার জন্য ছোট্ট একটা নামাজের জায়গা আমি ব্যবস্থা করে দিব। আল্লাহ যদি চায়, আমাকে কোনো কিছু থেকে নিরাশ করবে না। এই ফাঁকে আমি কথা বলতে বলতে তরকারিগুলো কেটে ফেললাম, আর দুটো পটল রাখলাম, যেহেতু আমার মেয়ে পটল খেতে অনেক পছন্দ করে। আমি প্রত্যেকদিন কোনো না কোনো সবজি আমার মেয়ের জন্য রাখি। যেহেতু আজকে আমরা সবজি, পটল, কইডা এগুলা খাবো, তাহলে মেয়ের জন্য দুইটা পটল আমি ভাতের সাথে দিয়ে দিই। সবসময় সব সবজি আমি ভাতের সাথে দিই, আর শাকগুলাকে আমি সিদ্ধ করে দিই।